কোটা সংস্কার আন্দোলনে নিহতদের হত্যার বিচারে জাতিসংঘের অধীনে তদন্তের দাবি জানিয়েছে নিপীড়ন বিরোধী শিক্ষক সমাবেশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবেশে হয়রানির অভিযোগও করেন শিক্ষকরা। ভিসির পদত্যাগ ও পরীক্ষা না নেয়ার ও আহ্বান জানান তারা। তরিক ইসলামের রিপোর্ট। সকালে বৃষ্টির মাঝেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অপরাজেয় বাংলার সামনে নিপীড়ন বিরোধী শিক্ষক সমাবেশে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আসা শিক্ষক ও শিক্ষার্থীরা। এবং আমি বলবো যে আমাদের এ সময় শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে সরকারের চলমান কার্যক্রমের প্রতিবাদ জানান শিক্ষকরা, দাবি জানান নিরপেক্ষ তদন্তের। কেন সাইদের বুকে স্পষ্টভাবে গুলি করে মারা হলো, অথচ পুলিশের বিরুদ্ধে কখনো কোনো কিছু অভিযোগই এখনো পর্যন্ত আসেনি? এই আন্দোলন এবং যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে সেই হত্যাকাণ্ডগুলো আমাদের সবাইকে বোধহয় আমাদের যে বোধ শক্তি ফিরিয়ে আনতে সাহায্য করছে। যদি খুনের বিচার না করতে পারেন, যদি খুনের বিচার না করতে চান, যদি আমাদের শিক্ষার্থীদের নিরাপত্তা না দিতে পারেন, তাহলে অবশ্যই পদত্যাগ করুন। বাড়ি বাড়ি গিয়ে যেভাবে ছেলেদেরকে ধরা হচ্ছে, রাস্তা থেকে মোবাইল চেক করে বাচ্চাদেরকে ধরা হচ্ছে, এগুলো বন্ধ করতে হবে। এগুলো বন্ধ না করে কোনো পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে না। যা যা অন্যায় আমাদের উপর হচ্ছে, আমরা আজকে ঠিকভাবে রাস্তায় বেরোতে পারছি না, আমাদের মোবাইল দেখবে কিনা সেই ভয়ে আতঙ্কিত হয়ে আছি। যারা আমাদের এই সাম্যের পক্ষে আমাদের শিক্ষকদের গায়ে আর একটা আঁচড় পড়লে এর জবাব আমরা ছাত্র সমাজ দেব। শিক্ষক শিক্ষার্থীদের সমাবেশটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। দাবি না মানলে আগামীতে আরও বড় কর্মসূচি দেওয়ার কথাও জানানো হয় সমাবেশ থেকে। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।